সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সুকুমার রায়ের গল্প শুনতে কে না ভালোবাসে। তাই তো আমি সুকুমার রায়ের দুটি মজার গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা। গল্প দুটির নাম হলো ডাকাত নাকি এবং হিংসুটি। শুরু করছি প্রথম গল্প, ডাকাত নাকি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে প্রায় আধ মাইল দূর। বেলা শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তার পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা! সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলে তো গেছি। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভিতর ঢুকেই বক্সিদের বেড়া টপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ও মা! সেই লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল, ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। দু তিনবার তিনি হাতের মাসুল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি, ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, খামোখা আমার পেছন পেছন ঘুরছো কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছব। তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চুরে চলেন নাকি? হারুবাবু ঠিক 1 মিনিট হা করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন। দ্বিতীয় গল্প,
হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁটটি বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাটটি ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলেই তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে লাল জুতা পায়ে টুকটুকি রাঙ্গা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয় মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে,
কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে। সমাপ্ত। কলমে সুকুমার রায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।